প্রিয় বন্ধুরা, আপনারা প্রায় দেখেছেন যখন কোনো ব্যক্তির মৃত্যু হয় তখন চারজন লোক তাকে কাঁধ দেয় এবং শ্মশান ঘাট পর্যন্ত নিয়ে যায়। তাদের সঙ্গে কি হয় তা কেউ জানে না। শুনে অবাক হয়ে যাবেন যে এর কি ফল তাদের ভোগ করতে হয়। এই কারণে ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। দ্বারকার শান্ত প্রাঙ্গণে সমুদ্রের ঢেউয়ের ওপর চাঁদের সাদা ছায়া ঝিলমিল করছিল এবং প্রভু শ্রীকৃষ্ণ শান্ত হয়ে বসেছিলেন। ঠিক তখনই আকাশে এক মধুর কম্পন হলো। বিশাল ডানার প্রতিধ্বনি ছড়িয়ে পড়ল এবং গরুর প্রভুর চরণে প্রণাম করে বললেন, প্রভু, আমার মনে একটি জিজ্ঞাসা আছে, একটি রহস্য আছে, কৃপা করে এটি স্পষ্ট করে দিন। শ্রীকৃষ্ণ মৃদু হাসলেন এবং বললেন, গরুর, তোমার প্রতিটি জিজ্ঞাসা ধর্মের দ্বার খুলে দেয়। জিজ্ঞেস করো, তুমি কি জানতে চাও? গরুর বিনম্র স্বরে বললেন, প্রভু, যখন মানুষ দেহত্যাগ করে, যখন তাদের মরদেহ ওঠে, যখন লোকেরা কাঁধ দেয়, তখন আমি বহুবার অনুভব করেছি যে আত্মা সেই কাঁধদানকারীদের দেখে, যে কোনো অদৃশ্য দৃষ্টি দিয়ে তাদের পরখ করে। প্রভু, এটি কেন হয়? এ কি শুধু প্রথা, নাকি এর পেছনে কোনো গভীর দিব্য রহস্য লুকিয়ে আছে? তখন শ্রীকৃষ্ণ বললেন, গরুর, মৃত্যু হলো সেই দরজা যেখান থেকে আত্মা সংসার থেকে বিদায় নিয়ে একটি নতুন পথ ধরে। আর যখন মরদেহ ওঠে, তখন কেবল একটি শরীরই ওঠে না, বরং একটি গোটা জীবন, তার কর্ম, তার স্মৃতি, তার অপূর্ণ অনুভূতি, তার পাপ এবং পুণ্য ওঠে। আর সেই আত্মাই কিছু সময় পর্যন্ত তার শরীরের কাছে ঘোরাঘুরি করে। সে দেখে যে তার অন্তিম যাত্রায় কে এলো, কে এলো না, কে শ্রদ্ধা নিয়ে দাঁড়িয়ে আছে, আর কে কেবল লোক দেখানো করছে। এই কারণেই আত্মা সেই কাঁধদানকারীদের দেখে এবং পরখ করে। গরুর জিজ্ঞেস করলেন, তাহলে প্রভু, মরদেহ বহন করা কি শুধু একটি প্রথা নয়? শ্রীকৃষ্ণ বললেন, না গরুর, কান দেওয়া হলো একটি শক্তির আদান প্রদান। এটা দেহ থেকে বেড়ে আত্মা এবং জীবিত মানুষের মধ্যে একটি অদৃশ্য চুক্তি। যে ব্যক্তি পবিত্র মন দিয়ে কান দেয়, সে নিজের পক্ষ থেকে করুণা এবং সম্মানের আলো আত্মা পর্যন্ত পৌঁছায় এবং সেই আলোই আত্মার জন্য পথ হয়ে যায়। গরুর পুরাণ বলে, যে নিঃস্বার্থভাবে কান দিয়েছে সে শতযজ্ঞের সমান পুণ্য লাভ করেছে। তখন গরুর বিস্মিত হয়ে জিজ্ঞেস করলেন, প্রভু, আত্মা সেখানেই কেন থাকে? শ্রীকৃষ্ণ বললেন, কারণ আত্মা সঙ্গে সঙ্গে বুঝতে পারে না যে সে দেহ ত্যাগ করেছে। সে ভ্রমে থাকে, তার দিক নির্দেশ দরকার, আর সেই দিক নির্দেশ তাকে মরদেহ দেয়, যার কাঁধ তার পথ হয়ে ওঠে। এই কারণে কাঁধ দেওয়া কেবল ভার বহন করা নয়, বরং আত্মার জন্য চারটি প্রদীপ জ্বালানো। কিছুক্ষণ নীরব থেকে তারপর গরুর জিজ্ঞেস করলেন, প্রভু, কি হয় যখন কোনো মৃতের চারটি কাঁধ জোটে না? তখন শ্রীকৃষ্ণের চোখে গভীরতা নেমে এলো এবং তিনি বললেন, গরুর, শোনো, একটি গল্প আছে যা কেবল গল্প নয়, সত্য, যা পৃথিবীর এক যুগে ঘটেছিল। অনেক কাল আগে পাটলিপুত্রে ধনীরাম নামে এক ব্যক্তি থাকত। সে ছিল ধনের পূজারী, ধর্মবিমুখ। সে ব্রাহ্মণদের অপমান করেছে, গরিবদের তাচ্ছিল্য করেছে, নিজের মাতাপিতার শ্রাদ্ধ পর্যন্ত করেনি। তার ধর্ম, দয়া, করুণার সঙ্গে কোনো সম্পর্ক ছিল না। কিন্তু তার স্ত্রী রূপবতী ছিলেন অত্যন্ত ধর্মপরায়ণ, বিনয়ী, দানশীলা এবং পূর্ণ আত্মা। তিনি গরিবদের অন্ন দিতেন, ব্রত করতেন, মন্দিরে সেবা করতেন এবং নিজের স্বামীর অপবিত্র ধন থেকেও গোপনে দান করতেন। কারণ তার বিশ্বাস ছিল পুণ্যই পাপের ক্ষমার পথ। একদিন মহামারী ছড়িয়ে পড়ল।
নগরে মৃত্যুর ভয় ছায়া ফেলল, কিন্তু ধনীরাম সাহায্য করেনি। সে নিজের ভাণ্ডার লুকিয়ে রাখল এবং রোগীদের দ্বার থেকে তাড়িয়ে দিল, কিন্তু রোগ তার ওপরেই পড়ল। মৃত্যুর সময় সে অন্ধকারে ছায়া দেখল, কিন্তু সাহায্যের জন্য কেউ এলো না, কারণ মৃত্যুর মুহূর্তে মানুষের সঙ্গে কেবল তার কর্ম চলে। এ কথা শুনে গরুর গভীর নিঃশ্বাস নিয়ে বললেন, প্রভু, তার মৃত্যুর পর কি হলো? শ্রীকৃষ্ণ বললেন, এটাই হলো রহস্যের শুরু। যখন ধনীরামের মৃত্যু হলো, তখন নগর তার মরদেহে কান দিতে অস্বীকার করল। লোকেরা বলল, এই সেই লোক যে কখনো কারোর অন্ত্যেষ্টি করেননি, ব্রাহ্মণদের সম্মান করেনি, দান করেনি, তবে তার আত্মাকে কে বহন করবে? রূপবতী কাকুতি মিনতি করলেন, কিন্তু কেবল 3টি কাঁধ পাওয়া গেল। চতুর্থ কাঁধ কেউ দিতে রাজি ছিল না। তখন মরদেহ সেখানেই থেমে গেল। বাতাস কাঁপতে লাগল এবং রূপবতী দেখলেন যে তার স্বামীর আত্মা মরদেহের কাছেই ব্যাকুলতা নিয়ে ঘুরছে। এই কথা শুনে গরুর জিজ্ঞেস করলেন, প্রভু, আত্মা কি দেহের কাছেই থাকে? শ্রীকৃষ্ণ বললেন, হ্যাঁ গরুর, যতক্ষণ না মরদেহ সম্পূর্ণ বিধি অনুসারে চলে, আত্মা এগিয়ে যায় না। আর গরুর পুরাণে স্পষ্ট বলে, চতুর্থ কান ছাড়া আত্মা শূন্যে ঝুলে থাকে, না এগিয়ে যেতে পারে না ফিরতে পারে, আর সময়ের সঙ্গে সঙ্গে প্রেত হয়ে যায়। এটি শুনে গরুর গম্ভীর হলেন এবং বললেন, প্রভু, তারপর কি হলো? শ্রীকৃষ্ণ বললেন, রূপবতী নগরের কোনায় কোনায় গিয়ে প্রার্থনা করলেন এবং অবশেষে একজন অজ্ঞাত যুবক সাধু এগিয়ে এলেন। তিনি বললেন, আমার ধর্ম দয়া, আমি চতুর্থ কাঁধ দেব। নিঃস্বার্থভাবে দেওয়া কাঁধ আত্মার পাপ মুক্ত করে দেয়। সেই চতুর্থ কাঁধ পাওয়া গেল। বাতাস শান্ত হলো, ধোঁয়া সরে গেল এবং সূর্যের কিরণ মরদেহের ওপরে পড়ল এবং রূপবতী দেখলেন যে ধনীরামের আত্মা ধীরে ধীরে ওপরে উঠছে, যেন ভার নেমে যাচ্ছে। গরু জিজ্ঞেস করলেন, প্রভু, চতুর্থ কান দানকারী কি মৃতের পাপে বাধা পড়ে? শ্রীকৃষ্ণ বললেন, না গরুর, এটা অনুভূতির ওপর নির্ভর করে। যদি কেউ লোভ, ভয়, স্বার্থ প্রতিপত্তি বা লোক দেখানো করে কান দেয়, তবে সে মৃতের অপূর্ণ কর্মের সঙ্গে বাধা পড়ে। কিন্তু যে শ্রদ্ধা, দয়া এবং করুণা দিয়ে কান দেয়, সে কেবল আত্মার মুক্তির মাধ্যম হয়, না পাপ না বন্ধন। শ্রীকৃষ্ণ আরও বললেন, চতুর্থ কাঁধ 4টি পুরুষার্থের অর্থাৎ ধর্ম, অর্থ, কাম ও মোক্ষের প্রতিনিধিত্ব করে এবং যদি এর মধ্যে কোনোটি অপূর্ণ থাকে, তবে আত্মার পথ আটকে যায়। তাই চতুর্থ কাঁধ হল ঈশ্বর দ্বারা দেওয়া অন্তিম সুযোগ। যেমন প্রদীপ অন্ধকারে পথ দেখায়, তেমনি চতুর্থ কাঁধ আত্মাকে দিক নির্দেশ দেয়। এরপর গরুর বিনম্রভাবে জিজ্ঞেস করলেন, প্রভু, আত্মা কি কখনো ইঙ্গিত দেয় সে মুক্ত হয়নি? শ্রীকৃষ্ণ বললেন, হ্যাঁ গরুর, যখন আত্মা গুরুতর পাপে বাধা থাকে এবং নিঃস্বার্থ চতুর্থ কাঁধ পায় না, তখন ইঙ্গিত পাওয়া যায়। বৃষ্টি শুরু হয়ে যায়, আগুন জ্বলে না, কান দানকারী হঠাৎ অজ্ঞান হয়ে যায়, মৃতদেহ পড়ে যায়, দাহ সংস্কারে বাধা আসে। এইসব ইঙ্গিত হলো যে আত্মা এখনও দেহ থেকে মুক্ত হয়নি। তখন গরুরের মনে শ্রদ্ধা ও বিস্ময় জেগে উঠল। তিনি বললেন, তাহলে প্রভু, কান দেওয়া তো সত্যি মহান তপস্যা। এই কথা শুনে শ্রীকৃষ্ণ হাসলেন এবং বললেন, গরুর, কান দেওয়া কেবল দেহ বহন করা নয়, এটা আত্মাকে তার কর্মের জাল থেকে একেবারে বাইরে নিয়ে আসা। এটা মানুষের নয়, আত্মার অবলম্বন হওয়া। এটা সেই অন্তিম মুহূর্তে ঈশ্বরের কাজের অংশীদার হওয়া। এই কারণে কাঁধ শ্রদ্ধা দিয়ে দেওয়া উচিত, শান্তি দিয়ে দেওয়া উচিত, পবিত্র মন দিয়ে দেওয়া উচিত, কারণ এটি একটি আত্মার অন্তিম যাত্রায় তোমার অংশগ্রহণ। শ্রীকৃষ্ণ শেষে বললেন, গরুর, মৃত্যু শেষ নয়, এটি একটি রহস্যের শুরু, এবং যে কোনো আত্মাকে সম্মান দেয়
তার অন্তিম যাত্রা সহজ করে এবং সে নিজেও জীবনে অদৃশ্যভাবে শক্তি, আলো এবং সুরক্ষা পায়। তাহলে প্রিয় বন্ধুরা, আজকের ভিডিওটি আপনাদের কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন।